একইভাবে আমরা যেটা জাতীয় পর্যায়ে যেটা দেখেছি ব্যবসায়ীদের প্রাধান্য, সেটাও স্থানীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে চিত্র একই রকম। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে 70% বেশি হচ্ছে ব্যবসায়ী, মূল পেশা ব্যবসা। অর্থাৎ একদিক থেকে মোটা দাগে এক দলের একচ্ছত্র প্রাধান্য, অন্য দিক থেকে আবার স্থানীয় পর্যায়ে পরিবারতন্ত্রের বিকাশ হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে জাতীয় পর্যায়ের মতোই স্থানীয় পর্যায়ে নির্বাচনে এক দলের একচ্ছত্র প্রাধান্যের গভীরতর প্রাতিষ্ঠানিক রূপ লাভ করছে বলে আমরা দেখতে পাচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এখানে গতবারের মতো প্রথম ধাপের মতো বিএনপি কিছু প্রার্থী, বিএনপির থেকে বহিষ্কৃত কিছু প্রার্থী ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করছে। তারাও কিন্তু দলীয় পরিচয় নয়, যেরকম সরকার দলীয় প্রার্থীরাও যারা স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ করছেন তারা দলীয় প্রার্থী হিসেবে নন। তবে তাদের হার, বিএনপির থেকে বহিষ্কৃত প্রার্থীদের হার খুবই কম, 3%, 3.5%-এর মতো মোট প্রার্থীর সংখ্যার সাথে তুলনা করলে। কাজে একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি, সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। যদিও নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যে এক এবং অন্য হচ্ছে যে বিশেষ করে ক্ষমতা কেন্দ্রিক অন্তর্দ্বন্দ্বের কারণে যে অন্তর্দ্বন্দ্ব, সেটার সমাধানের হাতিয়ার বা উপায় আপাত দৃষ্টিতে দলে না থাকার কারণে একটা উন্মুক্ত অবস্থা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে কিছুটা প্রতিযোগিতার চিত্র তুলে, মানে প্রতিযোগিতার একটা খোলস উপস্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। তবে সেটি সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা, সে তার সাথে তুলনা করা যাবে না। যেটা বলেছে, অধিকাংশ প্রার্থী হচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, ক্ষমতাসীন দলের স্বতন্ত্র প্রার্থী। আবার অনেকেই দলের স্থানীয় পর্যায়ের সমর্থন পুষ্ট, মানে বেশ বলিষ্ঠ সমর্থন পুষ্ট। আবার অনেকেই, এর মধ্যে অনেকেই আছেন যারা পরিবার প্রিয়জন, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় পরিবার প্রিয়জন যাদেরকে বলা হয়। অর্থাৎ একদিক থেকে মোটা দাগে এক দলের একচ্ছত্র প্রাধান্য, অন্য দিক থেকে আবার স্থানীয় পর্যায়ে পরিবারতন্ত্রের বিকাশ হচ্ছে, পাশাপাশি হচ্ছে অন্তর্দ্বন্দ্ব দলের অভ্যন্তরে, এবং সেটা দৃশ্যমান। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে সার্বিকভাবে আমরা পুরুষের জনপ্রতিনিধিদের যে দৌড় প্রতিযোগিতা যেভাবে বলি না কেন, সেখানে পুরুষের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। 99% বেশি হচ্ছে পুরুষ, যেগুলো হচ্ছে উন্মুক্ত, যেটা নারী জনপ্রতিনিধির জন্য নির্ধারিত যে পদটি, সেটা তো আলাদা বিষয়। সার্বিকভাবে 99% পুরুষ প্রার্থী। একইভাবে আমরা যেটা জাতীয় পর্যায়ে যেটা দেখেছি ব্যবসায়ীদের প্রাধান্য, সেটাও স্থানীয় পর্যায়ে বা উপজেলা পর্যায়ে চিত্র একই রকম। চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে 70% বেশি হচ্ছে ব্যবসায়ী, মূল পেশা ব্যবসা। ভাইস চেয়ারম্যানদের মধ্যে 68%, প্রায় 70%-এর মতোই। সো প্রাধান্য ব্যবসায়ীদের, সেটি লক্ষণীয়। আবার যে তথ্য দেয়া হয়েছে যে হলফনামায়, সেটির আমরা সবসময় মনে করি যে পর্যাপ্ততা এবং গভীরতা, যথার্থতা নিয়ে প্রশ্ন আছে। তারপরেও যে চিত্র আমরা দেখেছি জাতীয় পর্যায়ে এবং আগের পর্যায়ে প্রথম ধাপের উপজেলা পর্যায়ের মতোই আয় বৃদ্ধির অস্বাভাবিক চিত্র আমরা মোটামুটি দেখতে পাই। কোনো ক্ষেত্রে যেমন 10,000% হারে বেড়েছে 2019-এর তুলনায়, আয় বেড়েছে অনেকের। একইভাবে অস্থাবর সম্পদ বৃদ্ধির হারও প্রায় 12,000% বেশি। আবার স্বামী স্ত্রী যারা পদস্থ বা জনপ্রতিনিধি হিসাবে রয়েছেন বা ছিলেন, তাদের স্বামী স্ত্রী বা নির্ভরশীলদেরও আয় বৃদ্ধির হার অস্বাভাবিক 12,000%-এর বেশি কোনো ক্ষেত্রে।